আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ব্লগ। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে। তো আজকে সবাই মিলে একটু বোনের বাড়ি যাব। তো তার জন্য সকালবেলা সেরকম কিছু কাজকর্ম নেই, মা চা রুটি বানাচ্ছে, তো সেগুলো খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। সকালেই যাব, তো এক রাত থাকবো, তারপর বাড়ি চলে আসবো। তো আজকে সারাদিনে আজকে ভিডিওটা তোমাদের জন্য সারাদিন শেয়ার করব। বোনের বাড়ি গিয়ে কী করলাম না করলাম সে সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটা তোমাদের পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বন্ধুরা রোদ উঠেছে, কিন্তু কালকের মতো অতটা এখনও পর্যন্ত গরম হয়নি, কারণ কালকে বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা একটু ভালোই আছে। জানি না বেলার দিকে সূর্য মামার আবার রাগ বেড়ে যাবে কিনা। তো যাই হোক, এরকম ওয়েদার থাকলেই ভালো হবে, কারণ লোকের মানে একটা জায়গায় যাওয়া এরকম সেজে গুজে বাপারে এত গরমে সাজা গোজা মানে তো বাপরে মানে দম বেরিয়ে যাবে। তো যাই হোক, সকাল সকাল আজকেও আমার ঘুম ভেঙে গেছে। বাপের বাড়ি এসে কোথায় একটু ভালোভাবে ঘুমাবো তা না, আজকেও ঘুম ভেঙে গেছে। মানে আমি আজকে সবার আগে উঠেছি। আগে উঠে যাই হোক ব্রাশ ট্রাশ করে গোসল করে নিয়েছি। বোনের বাড়ি যাব সবাই, না হলে তাড়াহুড়ো লেগে যাবে, একটাই তো বাথরুম। তো যাই হোক গোসল করে এই ছাদে এসেছি কাপড় মেলবার জন্য। তো আমাদের ছাদে অনেক পায়রাও পুষেছে আমার ভাইপো, তো জানি না পায়রাগুলো কোথায় রেখেছে, এখন বোধহয় ঘরে তুলে দিয়েছে, ওরা এখনও ওঠেনি। তো চলো আমি তাড়াতাড়ি কাপড়গুলো মেলে নিই, নাহলে মা বলবে ছাদে কখন গেছে এখনও নামছে না কেন। নাস্তা হয়ে গেছে, রুটি খেয়েছি। মা তো বেশি কিছু করেনি, আজকে রান্নাবান্না বন্ধ, কারণ বোনের বাড়ি যাব। তো বললাম কিছু করতে হবে না, চা করো, খালি রুটি করো। আর কালকে ওই সিমই ছিল, সিমই দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন সব সাজগোজ চলছে, হবে। ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, মানে খালি একটা রাতটুকুন একটা রাত থাকবো, তারপর দিন প্ল্যান আসছে তারপর মানে আমার নানির বাড়ি যাব। অনেক দিন যাওয়া হয়নি, বলতে গেলে প্রায় 3-4 বছর তো যাইনি, মানে আমি যাইনি। তো আমার শখ হলো, তো চলো যাওয়া হবে সবাই মিলে। ওখান থেকে যদি বোন একসাথে যায় তো যাবে, তাহলে আমরা যাব। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, বাপির টোটো করে যাচ্ছি স্টেশনে, তারপরে ওখান থেকে ম্যাজিক ধরে পাটডানকুনি যাব। তো রাস্তাগুলো এত খারাপ বন্ধুরা, মানে ক্যামেরাতে ধরাই যাচ্ছে না, এই জন্যে এত মানে নড়ছে। তো তারপর স্টেশনে পৌঁছে একটু মিষ্টি নিলাম, মা মিষ্টি নিচ্ছে। কিন্তু দেখো এখানে বন্ধুরা লঙ্কা দেওয়া মিষ্টিগুলো কি দারুণ দেখতে লাগছে, দোকানটাও খুব। মিষ্টি নেওয়ার পর এই আমের সিজনে আম নেবো না তা কখনো হয় বলো, তাই একটু আম নিলাম। আমরা বোনের বাড়ি এসে গেছি, এই দেখো কি আনন্দ। ফুলতে বারণ করছে প্যান, না যাবে না ঘরে যাবে না, এনে মেঘনা পরে নে, এনে পর। ও ভাবছে দিদি চলে যাচ্ছে প্যান খুলে, ওই জন্য চেঁচাচ্ছে। চলো আমরা এসে গেছি, এখন আনন্দ মনে সবকিছু হবে, তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো, ঠিক আছে? বোন একটু নাস্তার ব্যবস্থা করেছে, ওকে বারণ করেছিলাম এই গরমে বাচ্চা নিয়ে করিস না, কিন্তু কে কার কথা শুনে বলো। একটা করে তোকে দেখাবো না, তুই কোনটা নিয়েছিস? আচ্ছা তোকে তাই মা নাও,
মা চেখে দেখবে কোনটা দেখেছি তাহলে এটা হবে। আর আমি এটা দেখো বন্ধুরা, কাপটা কি সুন্দর মাটি। টেস্ট করে দেখি। মার্বেলের হাঁড়ি। অনেক আছে। বাজি এমন করো, এরকম করো। এখন পুচকেটা ওর মায়ের আই শ্যাডোটা বার করে এখন সবাইকে লাগাচ্ছে, ঠিক আছে। ওর মা যেভাবে সাজবে এখন নাকি ও সেভাবে সাজতে শিখেছে। আমার তো চোখে লাগিয়ে লাগিয়ে একবারে ভর্তি করে দিচ্ছে। আর এখন ওই আই শ্যাডোটাকে নিয়ে ওদেরকেও সবাইকে লাগাবে, মানে লাগাতে দিতে হবে, না লাগালেই লেগে যাচ্ছে। ওর মায়ের আই শ্যাডোটা একদম মানে রাখেনি ভালো, তাকে আঙুল দিয়ে কুচো মানে করে একদম পুরো নষ্ট করে দিচ্ছে। ওই যে দেখছো সবাইকে লাগাবে বলে কিরকম মারছে। বন্ধুরা দুপুরে লাঞ্চ করে এখন বিকেলবেলা এখন হিজাবের কালেকশান নিয়ে বসেছি বোনের। ওর থেকে আমি কয়েকটা হিজাব চেয়েছি, দেখা যাক। দেখো পুরো ব্যাগ ভর্তি হিজাব নিয়ে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। দেখো ওর থেকে আমি এই কালারটা নিলাম। আমি তো বোরখা পরি না, কিন্তু চুড়িদারের সাথে পরবার জন্য যাতে ম্যাচিং করে তো পরা যায়, এইটা আর এই কালারটা নিই। এই কালারের ড্রেস একটা ঈদের সময় কিনেছিলাম আমি, বললাম আমি এটা পরি না তো তুই নিয়ে নে। দেখো কি সুন্দর, ভালো লাগছে। আচ্ছা আরও সব আছে, এটাও দেখো, এটাও ভালো। এত এত হিজাব কিনে রেখেছে কেন বন্ধুরা, পরেই না, পরবার সময় পায় না। দেখো এটা কি সুন্দর। আর একটা কালোটার জানো, এটাও ভালো, মানে এটা পুরো এক সাইডে কাজ, বাকিটা এইটা পুরোটা কাপড়টা এইরকম। সবই মোটামুটি ভালো লাগছে, কিন্তু আমি এত নিয়ে কি করবো বলো বন্ধুরা। এটা দেখো কালোর উপরে সুন্দর। আর একটা কালো যেটা আমি এই কালোটাও আমি নেবো বলছি, এই কালোটাও ভালো। এটা সামনের দিকে পড়বে, এই ফুলের কাজটা, এই যে ওটা বোঝা যাচ্ছে, এই যে উঁচু উঁচু হয়ে আছে কালোর মধ্যে, বোঝা যাচ্ছে না, এটাও ভালো। ওনাটা পুরো ছাপা। আর এগুলো যেরকম হয় নর্মাল সবাই যেরকম পরে। আরও সব আছে, কত দেখাও বলো বন্ধুরা। এইটা দেখো, এইটা কালারটা, সব কালারগুলোই হালকা হালকা উপরে, যেন মনে হচ্ছে আমি দোকান খুলে বসেছি, হিজাবের দোকান। তোমরা কে কোনটা নেবে বন্ধুরা অর্ডার করে দিও, হ্যাঁ, স্ক্রিনশট মেরে রাখবে আর অর্ডার করবে। এই দেখো, এইটা বেগুনি কালার, সব কি সুন্দর। এমন যে সব করিস না কি জানি, আসলে ও তো। এটাও ভালো, এটা একটু সিল্কের কাপড়ের উপরে, গরম, ভালো ভালো সুতির। এটা পুরো সুতির একদম, খালি একদিকে একটা ফুল আছে, কি সুন্দর, খুব ভালো। এটাও ভালো, সুন্দর না, সবই ভালো ভালো, কোনোটাই খেলনা না। বলছি তোর তো আলমারি পুরো ভর্তি হয়ে গেছে হিজাব কালেকশানে, জামার থেকে হিজাব বেশি হয়ে গেছে। আর ও তো বোরখা পরে, ওর তো এত কিছু লাগেই, মানে বোরখার ম্যাচিং করে করে সব কিছু তো পরে। এইরকম ধরনের আমারও একটা আছে। সিম্পল সিম্পল, আর এগুলো সবুজটা সিম্পল, এগুলো সব সিম্পল, এগুলো সব বোরখার ম্যাচিং, এগুলো সব সিম্পল, কাজ নেই এগুলো। এতগুলো কি বলবো, তার মধ্যে তো বললাম আমি কোনটা নিলাম,
দরকার ওর থেকে এমনি নিয়ে যাবো। চলো এই আপাতত এই যে এক মোটলা হিজাব কালেকশন, কারুর যদি দরকার হয় স্ক্রিনশট মেরে অর্ডার করে নেবে, ও দিয়ে দেবে। ও বলেছে আমি আলমারি খালি করবো তোকে দিয়ে দিয়ে। আমি ঠিক আছে তুই দে আমার। বিকেলবেলায় ছাদে উঠে মজা হচ্ছে। বোনেদের ছাদ থেকে গাইস ভিউটা খালি দেখো, ওদের একদমই রোডের ধারে বাড়ি তো, দেখো পুরো রোডের ধারেই বাড়ি ওদের। ওদিকে কারখানা, এই সেই সব মানে চারিদিকে খালি বিল্ডিং আর কারখানাতে মানে বেশি তো পুরো রোডটা। খুব মানে এদের ছাদে উঠলে হাওয়া যেমন না, প্রচন্ড হাওয়া। রোডের ধারেই তো বাড়ি একদম। এদিকটা দেখো, এগুলো সব কারখানা, আর তেমনি গরমও প্রচুর। গরমও প্রচুর। সন্ধ্যাবেলায় চা খাওয়ার পর বোনের এখন খেলনার ব্যাগ ঢেলে বসেছে সবাই মিলে। কিন্তু মানে বলবো কি, ওর মা বলে তোরা যখন থাকিস না কিন্তু একটাও খেলনায় হাত দেয় না, মানে আমরা আছি বলে এখন খেলনা নিয়ে খেলা দেখাচ্ছে কত বাবা সবাই মিলে। তো চলো বন্ধুরা, বোনের রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। পুরো বাড়ির ভিডিওটা আমি করতে পারিনি, কারণ সবাই তো ভিডিও করা পছন্দ নাও করতে পারে। ওদের 3 তলা বাড়ি, আর প্রত্যেকটা ফ্লোরে 3টে 4টে করে মানে রুম আছে, কোনো রুমের কোনো অসুবিধা নেই। আর এই রুমটা হচ্ছে বোনের দেয়ালের এই কারুকার্যটা দেখো বন্ধুরা কি সুন্দর। আমি যখন প্রথম এই বাড়িতে বোনের বিয়ের সময় এসেছিলাম কনেযাত্রীর দিন, তো দেয়ালটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে যে দেখে তারই খুব পছন্দ হয়। তো বাচ্চার ঘর বুঝতেই পারছো বন্ধুরা, টিপটপ আর মানে সাজানো গোছানো করাটা মানে একদমই অসম্ভব। ও তো বলে মানে যতবারই গুছাই ততবারই ও ঘেঁটে ফেলে। তো যাই হোক, এইটাই হচ্ছে বোনের রুম, তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে। তোমাদের তো খাবার দাবার সময় দেখাতে পারিনি, কারণ সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না। তো আমাদের ডিনার সব হয়ে গেছে। তো এই যে ওরা নিচে, আমরা সব নিচে শুয়ে, তারপরে মা বোন আর ছেলেটা শুয়ে পড়বে। তো চলো ভিডিওটা তো আমরা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও পর্যন্ত করোনি, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তো চলো এখন রাখছি, আবার দেখা হবে পরের একটা ব্লগ নিয়ে। তো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।